আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে হবিগঞ্জের বালিচং থানার অফিসার ইনচার্জ এবং হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে মাহাদিকে হবিগঞ্জ এর বালিগঞ্জের অফিসার ইনচার্জকে এইভাবে হুমকি প্রদান করতে দেখা যায়। তিনি বলেন যে বালিচং থানা তারা জ্বালিয়ে দিয়েছেন, এসআই সন্তোষকে তারা জ্বালিয়ে দিয়েছেন এবং তাদের নেতৃত্বেই গত বছরের জুলাই আগস্টে যে নাশকতাগুলো সংঘটিত হয়েছিল হবিগঞ্জে তা হয়েছে। তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে হবিগঞ্জের বালিচং থানার অফিসার ইনচার্জকে থ্রেট করেন। ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়। এক পর্যায়ে প্রশাসন মাহাদিকে হেফাজতে নিতে বাধ্য হয়। জনগণের দাবি বা নেটিজেনদের দাবি এমনভাবে ওঠে যে একজন অপরাধী যিনি প্রকাশ্যে তার অপরাধের দায় স্বীকার করছেন, হত্যাকাণ্ডের মতো গুরুতর অভিযোগের দায় তিনি নিজের কাঁধে তুলে নিচ্ছেন, দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তাকে পুড়িয়ে মারার দায় স্বীকার করছেন, তাকে কেন বাইরে রাখা হচ্ছে? তো এক পর্যায়ে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে তাকে কোর্টে সোপর্দ করে। কোর্টে সোপর্দ করার পরে দেখা যায় যে এই যে আসামি হবিগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহাদিকে কোর্ট একদিনের মাথায় জামিন দিয়ে দেয়। তো বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, যখন একজন আসামি প্রকাশ্যে থানার ভিতরে থানার কর্মকর্তাকে, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে শাসাচ্ছেন, হুমকি প্রদান করছেন এই বলে যে পুলিশকে তারা জ্বালিয়ে মারছে, থানাকে তারা পুড়িয়েছে, এবং তাদের কথা যদি না শোনে এবং তাদের যে প্রতিনিধি ছিল যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, যাকে ছাড়িয়ে নিতে তিনি গেছে, সে ছাত্রলীগ করতো বা ছাত্রলীগের যেভাবেই হোক তাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে অনুপ্রবেশ করানো হয়েছিল। এখন পুলিশ কেমন আজ্ঞাবহ দেখেন, যে পুলিশ ছাত্রলীগের কেউ অপরাধ করুক আর না করুক, ওই যে লিস্ট ধরে ধরে তাদেরকে গ্রেপ্তার করছেন। এই গ্রেপ্তার করতে গিয়ে তারা হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনকে গ্রেপ্তার করেন, যিনি ছাত্রলীগের কমিটিতে ছিল। আসলে এগুলো তো ছাত্রলীগের কমিটিতে থাকার কারণ হচ্ছে এদেরকে শিবিরের মাধ্যমে বা শিবির যারা করে তারা শিবিরের ঊর্ধ্বতন নেতাদের পরামর্শে ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিল। এবং ছাত্রলীগের যে অপকর্মের কথা শোনা যায় বিভিন্ন সময়, সেই অপকর্মগুলো কিন্তু এই যে গুপ্ত শিবির যারা ছাত্রলীগের ছিল তারাই কিন্তু করে ছিল ওই সময়টাতে, এবং ছাত্রলীগের নাম খারাপ হয়েছিল এদের জন্য। তো এই যে ছাত্রলীগের সাবেক সদস্য বা সাবেক পদাধিকারী যে ব্যক্তিকে ছাড়িয়ে নিতে গেছেন, মাহাদি বলছে এ তাদের সাথে থেকে আন্দোলন করছে জুলাই আগস্টে, এবং জুলাই আগস্টে যাবতীয় নাশকতা করছে, এসআই সন্তোষকে পুড়িয়ে মারছে, বালিচং থানা তারা জ্বালিয়ে দিয়েছে। এবং একে গ্রেপ্তার কেন করছে, আবার কেন ওসি তার সাথে ছাপাই দিচ্ছে গ্রেপ্তারের পক্ষে, তার সাথে তর্কে লিপ্ত হচ্ছে। এই যে ছেলেটার, এটার বয়স 28-এর উপরে হবে না, কিন্তু তার ঔদ্ধত্য দেখুন। সে থানায় বসে প্রশাসনের কর্মকর্তাদের ধমকাচ্ছে, এবং প্রশাসনের কর্মকর্তা এই শিশু সুলভ বা আচরণ করছে, বা যে দুষ্টু ছেলেকে বকলে যেভাবে বকা হয় বা শাসানো হয় অপরাধ করলে, সেই অপরাধের সময় যে শিশুর আচরণ যেমন হয়, থানার কর্মকর্তাদের আচরণও এমনই দেখা যাচ্ছে। এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা তাদের ঔদ্ধত্য কিন্তু দেখিয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে যখন আহ জনগণের দাবি উঠলো, নেটিজেনদের দাবি উঠলো যে এই যে অপরাধী বাইরে থাকবে কেন, তখন গ্রেপ্তারের পরেও একদিনের মাথায় ইউনূসের আদালত তাকে জামিন দিয়ে দিল। তো ইউনূস বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কোন পর্যায়ে নিয়ে গেছে একটু ভাবুন আপনারা। যে অপরাধী প্রকাশ্যে স্বীকার করছে যে তারা থানা পুড়িয়েছে, পুলিশকে হত্যা করেছে, তাকে একদিনের মাথায় জামিন দিয়ে দেওয়া হচ্ছে। যদিও এটা তর্কের খাতিরে মেনে নিই যে এসআই সন্তোষ জুলাই আগস্টে মারমুখী হয়েছিল এবং যার কারণে তারা এগুলো করতে বাধ্য হয়েছে। তো এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়ার কি আছে? তাকে আঘাত করতো, আত্মরক্ষার অধিকার সবার আছে, কিন্তু আত্মরক্ষার ক্ষেত্রেও যদি আপনি কোনো মানুষকে হত্যা করেন, সেটাও কিন্তু বিচার হয়। বিচারক আপনাকে মুক্ত করতে পারে কিংবা দোষী সাব্যস্ত করতে পারে, কিন্তু বিচার কিন্তু হয়।
বিচার পাওয়ার অধিকার কিন্তু আছে। যে এসআইটি মারা গেল, সেই এসআইটির পরিবারের কাছে কি বাংলাদেশের জনগণের দায়বদ্ধতা নাই যে তাকে যারা হত্যা করেছে, যার নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে, সেই খুনি প্রকাশ্যে দায় স্বীকার করার পরেও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে, একদিনের মাথায় জামিন পাচ্ছে। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ইউনূস তার অবৈধ শাসন, ফ্যাসিস্ট শাসনের মাধ্যমে একদম সর্বনিম্ন স্তরে নিয়ে গেছে। বাংলাদেশ পরিণত হয়েছে মৎস্যনয়ে। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ হাফেজ।